কৃষকদের দান করা জমিতেই গড়ে উঠেছে মন্দির, আবাসিক আশ্রম এবং শিক্ষা কেন্দ্র ও চিকিৎসা কেন্দ্র। ধর্মপ্রাণ নদিয়ার মন্দির নগরীতে বাড়ছে আরও একটি মন্দির। কৃষকদের দান করা জমিতেই গড়ে উঠছে মন্দির ও আশ্রম। গঙ্গাসাগর স্বামী বাসুদেবানন্দ তৎসঙ্গ আশ্রম শান্তিপুরে তৈরি করতে চলেছে এই মন্দির ও আশ্রম। আজ শান্তিপুর সূত্রাগড় চর এলাকায় একই সাথে দান করা জমিতে তৈরি করা হচ্ছে এই তৎসঙ্গ আশ্রম। তারই ভিত্তিতে প্রস্তর স্থাপন করা হলো আজ। জমির মালিকের সঙ্গে স্থানীয় গ্রামবাসীরা একাধিক পুজোর উপকরণ দিয়ে করছেন সাহায্য। শান্তিপুর সূত্রাগড় চরে তৎসঙ্গ আশ্রম থেকে একটি আশ্রম ও মন্দির প্রতিষ্ঠা করা হচ্ছে। ভবিষ্যতে এই আশ্রমে দেবাদিদেব মহাদেবের একটি ধাম প্রতিষ্ঠা করা হবে, যার নাম হবে শান্তির স্বরধাম। মূলত সংগ্রাম হিসেবে গুরু মহারাজের স্বপ্নাদেশ ও দৈববাণী আসার পরেই এই মন্দির প্রতিষ্ঠা করা হচ্ছে বলে জানা যায়। গঙ্গাসাগর ছাড়াও এই আশ্রম রয়েছে 2 চব্বিশ পরগনা, 2 মেদিনীপুর, মালদা, মুর্শিদাবাদ এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় রয়েছে তাদের বিভিন্ন শাখা। মূলত সেবামূলক কর্মকাণ্ড এখানে করা হয়। বৃক্ষরোপণ, অন্নদান, বস্ত্রদান, নরনারায়ণ সেবা, আধ্যাত্মিক শিক্ষাদান, ধ্যান, পূজা পাঠ সমস্ত কিছুই এখানে করা হয়। গতকাল ছিল তাদের অধিবাস এবং আজ সকালে হয়েছে গঙ্গা আরতি। প্রত্যেকটি অনুষ্ঠানে স্থানীয় বাসিন্দাদের স্বর্গীয় ভাবাবেগ লক্ষ্য করা গিয়েছে। এতদিন পর্যন্ত সমস্ত ভক্তরা বহু কষ্ট করে গঙ্গাসাগর গিয়ে সেই আশ্রমে যোগদান করতেন বিভিন্ন অনুষ্ঠানে। তবে এবার সেই সমস্যা অনেকটাই সমাধান হবে শান্তিপুর সূত্রাগড় চর এলাকায় এই আশ্রম তৈরি হওয়ার ফলে। আশা করা যাচ্ছে আগামী 8ই চৈত্রের মধ্যে এই মন্দিরটি উদ্বোধন করতে তারা সফল হবে বলে জানালেন তৎসঙ্গ আশ্রমের বর্তমান আচার্য মহারাজ স্বামী প্রণয়ানন্দ জি মহারাজ। এই উপলক্ষে নদিয়া জেলার বহু ভক্তবৃন্দ আজ উপস্থিত হন সকাল থেকেই। দুপুরে মধ্যাহ্নভোজ করানোর জন্য স্থানীয় ভক্তরা তৎপর। তারা জানাচ্ছেন এ বিষয়ে শান্তিপুর থানা, পুরসভা এবং বিধায়ক সহ স্থানীয় কাউন্সিলর সব রকম সহযোগিতার আশ্বাস দিয়েছেন। নমস্কার, আমরা গঙ্গাসাগর তৎসঙ্গ আশ্রমের পক্ষ থেকে স্বামী বাসুদেবানন্দজি এই গঙ্গাসাগর আশ্রমকে তৎসঙ্গ আশ্রমকে প্রতিষ্ঠা করেন এবং বর্তমান যিনি আচার্য, প্রধান আচার্য শ্রীমৎ স্বামী নির্মলানন্দজি মহারাজ, পুরী মহারাজ পরমহংসজি, উনি আমাদের গুরুজি মহারাজ। এবং আজকে এই শান্তিপুর সূত্রাগড় চর সংলগ্ন যে সেনপাড়া ঘাট রয়েছে, এই সেনপাড়া ঘাটের তটস্থল অঞ্চলগুলোতে এখানকার ভূমিদাতা একজন দান করেছেন বিশেষ ঔদার্যের সঙ্গে। ভূমিদাতা অজিত সরকার মহাশয় এবং তার পুত্র অভিজিৎ সরকার এবং ওনার বৌমা এবং মেয়ে জামাতা, এরা প্রত্যেকেই আমাদেরকে সহযোগিতা করেছেন এবং গ্রামবাসী সমস্ত অনেক চাল, ডাল, সবজি সমস্ত কিছু দিয়েছে। এবং আমরা না চাইতেও পাশে 2টো ইটভাটা রয়েছে, সোনা ইটভাটা আর একটা ভবদেব ইটভাটা, এরাও আমাদেরকে কিছু যজ্ঞ বেদির জন্য ইট দান করেছেন এবং গ্রামবাসীরা সাদরে আমাদেরকে গ্রহণ করেছেন। এবং আমাদের এই শান্তিপুর সূত্রাগড় চরে গঙ্গাসাগর তৎসঙ্গ আশ্রমের পক্ষ থেকে এখানে একটি আশ্রম এবং মঠ প্রতিষ্ঠা লাভ করছে, যার ভবিষ্যতে এখানে চতুর্বেদীয় যে আশ্রম হবে, চতুর্বেদীয় মঠ হবে এবং চতুর্বেদের শিক্ষা লাভ হবে, যেটাকে বেদ মন্দির বলা হয়েছে। এবং এখানে শান্তিশ্বর ধাম, বাবা ভোলানাথের, বাবা দেবাদিদেব মহাদেবের এবং দেবাদিদেব কৈলাসপতির এখানে একটা ধাম প্রতিষ্ঠা হবে, যেটার নাম হবে শান্তিশ্বর ধাম, যেটা আমরা আমাদের গুরু মহারাজির প্রেরণাতে এবং ওনার স্বপ্নাদেশে দৈব অবস্থাতে দৈববাণী হিসেবে আমরা মেনে নিয়েছি। তো এই তটে আমরা এসে আমাদের এই ভূমিদাতা আমাদেরকে অকাতরে। গঙ্গাসাগর বাদ দিয়ে আর কোথায় কোথায় আছে আপনাদের মধ্যে? গঙ্গাসাগর ছাড়াও আমাদের পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, 2 চব্বিশ পরগনা, মালদা, মুর্শিদাবাদ, ওয়েস্ট বেঙ্গলের বিভিন্ন প্রান্তে রয়েছে আমাদের বিভিন্ন শাখা। এবং এখানে সেবামূলক কর্ম হয়, যেমন আপনার বৃক্ষরোপণ, অন্নদান, নরনারায়ণের সেবা, বস্ত্রদান। আমরা এখানে বস্ত্রদান করেছি, এখন আমরা কিছু বস্ত্রদান করব ভক্তদের মধ্যে। এবং শিক্ষা ব্যবস্থা, সংস্কৃতি, আধ্যাত্মিক কালচার, মেডিটেশন এবং অন্যান্য আধ্যাত্মিক যত কিছু পূজা পাঠ সমস্ত কিছুই এখানে করা হয়। এবং নিত্যদিন আমাদের এখানে গঙ্গা তটে সকাল সন্ধ্যা আরতি, আমরা সকালে এখানে আরতি করেছিলাম। অসংখ্য মানুষ ভক্তের ভিড় এসেছিল এবং গতকাল অধিবাস ছিল আমাদের, যে অধিবাসে
প্রচুর মানুষ, প্রচুর ভক্ত এই সারা এলাকাতে র্যালি করেছেন এবং তারা আনন্দের সঙ্গে, উৎসাহের সঙ্গে এখনও আমাদের এই মধ্যাহ্ন নরনারায়ণ সেবার যে ভোজনাদি কাজ চলছে এবং সেটা আমাদের দেওয়া হবে। এতদিন ভক্তরা কিভাবে যোগাযোগ করতেন আপনাদের গঙ্গাসাগরে? আমাদের গঙ্গাসাগরে প্রতি বছর যেতেন অনেক কষ্ট করে, তো এখানকার ভক্তরা আশ্বাসিত হয়ে আমাদেরকে নিয়ে এসেছেন এবং এখানে যাতে এখানে আর একটা মঠ প্রতিষ্ঠা লাভ করে সেই জন্য এই যে কাজ নির্মাণ কার্য সেটা কতদিন ধরে চলবে বলে মনে হচ্ছে? এটা এই নির্মাণ কার্য আশা করা যায় এখনো তো মন্দিরটা আমাদের কমপ্লিটলি হয়নি, বিভিন্ন ভক্তদের সহযোগিতাতে এবং আমাদের আশ্রমের বিভিন্ন কর্তৃপক্ষদের সহযোগিতাতে এখানে মঠ আগামী সপ্তাহের মধ্যেই এখানে আমাদের এই যে ভিত পূজা হচ্ছে, ভিত পূজার পর থেকেই আমাদের এখানে মঠ প্রতিষ্ঠা লাভ করবে এবং মন্দির নির্মাণের কাজ শুরু হবে। আশা করি আমরা 1 বছরের মধ্যে আমাদের এখানকার এই শান্তিপুরের যে চেয়ারম্যান আছেন সম্মানীয় সুব্রত ঘোষ মহাশয়, উনিও আমাদেরকে আশ্বস্ত করেছেন এবং সেই সঙ্গে এখানকার এলাকার সমস্ত আমাদের শান্তিপুর যে পুলিশ স্টেশন রয়েছেন, পুলিশ স্টেশনের ওসি স্যার ওনারাও আমাদেরকে সহযোগিতা করেছেন এবং ওনারা আসবেন, এর মধ্যে এসে যাবেন এবং এলাকার সমস্ত ভক্তরা আমাদেরকে উদারতার সঙ্গে সমস্ত রকম সহযোগিতা করে এই মঞ্চে আশা করি আমাদের ইচ্ছা আছে আগামী এরকম 8ই চৈত্রের মধ্যে আমরা মন্দিরকে উদ্বোধন করতে সম্ভব হব। আবাসিক এবং মন্দির এখানে ছাত্রদের আবাসিক রাখা হবে। ছাত্র বলতে ধর্মীয় শিক্ষা নাকি? ধর্মীয় শিক্ষা, সেই সঙ্গে আমাদের প্রথাগত যে শিক্ষা আছে সেটাও আমাদেরকে সরকারি যে শিক্ষা ব্যবস্থা আছে সেই সঙ্গে আমাদের যে এনজিও সিস্টেমের মধ্যে যে শিক্ষা ব্যবস্থা আছে সেখানে আবাসিকভাবেও আমাদের এই শিক্ষা লাভ করবে। আপনার নাম পরিচয়? আমি তৎসঙ্গ আশ্রমের বর্তমান আচার্য মহারাজ স্বামী শ্রীমৎ প্রণয়ানন্দজি মহারাজ, আমার গুরু মহারাজ, আজকে 117 বর্ষীয় বর্ষবর্ষিয়ান শ্রীমৎ স্বামী নির্মলানন্দজি পুরী পরমহংসজি এবং ওনার গুরুজি মহারাজ ছিলেন শ্রীমৎ স্বামী কেবলানন্দজি মহারাজ পরমহংসজি পুরী এবং ওনার গুরুজি মহারাজ ছিলেন শ্রীমৎ স্বামী বাসুদেবানন্দজি পুরী পরমহংসজি এবং ওনার গুরুজি মহারাজ ছিলেন তোতাপুরীজি। কবে থেকে চিন্তা করেছিলেন জমি দেওয়ার বিষয়ের? এটা ধরুন মোটামুটি মাস সাথে আগে থেকেই চলছে। পরিবারের সকলের সঙ্গে কথা বলেছেন? কম নয়। কতটুকু জায়গা আছে এখানে? এখানে 2 বিঘের উপরেই হয়। কি কারণে দান করলেন? আমি হ্যাঁ, এখানে তো ভালো ফসল হয়, এই যে ধানটা হচ্ছে, যদি বৃষ্টি জোর হয়েছে কিন্তু ডুবে যাবে, বৃষ্টি যদি ডুবে যাবে। না, আপনার কি উদ্দেশ্য রয়েছে এখানে, মানে এই যে মন্দিরটা করে কি হবে, মন্দিরের এখানে কি হবে? ওখানে মন্দিরে এখানে আস্তে আস্তে যে কি করবে ওনারাও তো সব আছে, ওনারা যেটা বলবে আমরা সহায়তা করবো এই। আচ্ছা, তো আপনি পরিবারের সকলের সঙ্গে আলোচনা করেই করেছেন? বাড়িতে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আমার এক ছেলে, বৌমা আছে আর 2 বাচ্চা, সবার সঙ্গে আলোচনা করে দিয়েছেন? হ্যাঁ। আপনি এমনি কি কাজ করেন, কাজ করতেন? হ্যাঁ, আমি আমার ট্র্যাক্টর আছে একটা। আচ্ছা, আর এবারে আর জমি আছে তো? চালাই সামান্য আছে এখানে, আর ওই কানলাপাড়ার দিকে, কানলাপাড়া বলি, হ্যাঁ, ওইখানে বিঘেখানেক মতো। তো এখানে কি মন্দির মানে এই যে মানুষের সেবা কার্য হবে বলেই দিয়েছেন? হ্যাঁ হ্যাঁ, আর করবো। আচ্ছা, মানুষের সেবায় লাগার জন্য নাকি? একদম চেকিং করে, যদি চেকিং থাকে চেকিং করবে, মানে কাজ চলাগুলো তো দেখতে হবে। অনেকে আছে কি করে জানেন, আমি দেখেছি আমাদের যে পোস্টকালী এই রক্ষাকালী কালী মন্দির হয়, উল্টো দিকে বাড়িটা আমার, রাস্তা উল্টো দিকে মন্দিরটা, ওইদিকে আমাদের ওখান থেকে ধরুন প্রায় কাছাকাছি চলে যায় 50 ঠিক করে হাত পাতি দিয়ে দেয়, হাত পাতি দিয়ে মানুষই সব সহযোগিতা করেছে। তাহলে আপনার বিশ্বাস আছে যে এখানে মন্দির ভালোভাবেই হয়ে যাবে নাকি? তারপর আমাদের বাবু আছে, শ্যামবাবু হেল্প করে। আচ্ছা, হেল্প করে ওখানটায়, খরচ হয় তো অনেক। হ্যাঁ, শ্যামবাবু যেটা করে তো এখানেও আসবেন শ্যামবাবু? আসার কথা তো আছে। আচ্ছা, যাক, উনিও তো সহযোগিতার আশ্বাস দিয়েছেন তো? অবশ্যই আশ্বাস দিয়েছে, উনি দিয়েছে, উনি তো কাউন্সিলর, চেয়ারম্যানের কাছে গিয়েছিল, এমএলএ দিয়েছে। সবাই দিয়েছে। যাক, ভালো, সকলের মিলে একটা মন্দির হবে এই গঙ্গার ধারে। আচ্ছা, কি নাম আপনার? নাম কি? আমার নাম অজিত। অজিত কি? অজিত সরকার। আচ্ছা, এই জায়গাটার নাম? এই জায়গাটার নাম আমার একটু মাথার ডিস্টার্ব আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। গঙ্গার ধারে আর কি, সেনপাড়া ঘাট বলে, সেনপাড়া।